রবিবার আমেরিকার স্থানীয় সময় সকাল ৬টার দিকে লুইজিয়ানা স্টেটের শ্রিভেপোর্ট শহরে হঠাৎ শুরু হয় গোলাগুলি। কোনো কিছু বুঝে ওঠার আগেই এই বন্দুক হামলায় ৮ শিশুসহ মোট ১০ জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে মারা যায় ৮ জন। নিহতদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে এবং এক পর্যায়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকধারীর। আমাদের পেছনে আপনারা যে ধূসর রঙের বাড়িটি দেখতে পাচ্ছেন, সেখানে ৭টি শিশুর নিথর দেহ পাওয়া গেছে। এছাড়া আরও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে সে বাড়ির পেছনের ছাদ দিয়ে পালানোর চেষ্টা করছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কর্মকর্তারা বলছেন, হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় আহত বাকি শিশুদের অবস্থা সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ কর্তৃপক্ষ। এর মধ্যে পুরো শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে শ্রিভেপোর্ট পুলিশ বিভাগ। আমি জানি যে সন্দেহভাজন ব্যক্তির সন্তানদের কেউ কেউ এখানে থাকত, তবে তিনি নিজে কোনো এক সময় এখানে বসবাস করতেন কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। হ্যারিসন স্ট্রিটের বাড়ি এবং এই বর্তমান আবাসস্থলের মধ্যে তার কি ধরনের সম্পর্ক ছিল, সেটি কি কোনো পারিবারিক সম্পর্ক নাকি প্রণয় ঘটিত, সেই সব তথ্য আমরা এখন খতিয়ে দেখছি। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ৮ শিশুর মধ্যে ৭ জনই হামলাকারী ব্যক্তির সন্তান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি দেশটিতে সবচেয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।